তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। এর আগের ভিডিওতে আমি দিয়েছিলাম নাউন সম্পর্কে। আজকে আমরা জানবো প্রনাউন কত প্রকার, প্রত্যেকটার সংজ্ঞা। প্রনাউন মূলত 9 প্রকার, যথা পার্সোনাল প্রনাউন, পসেসিভ প্রনাউন, রিফ্লেক্সিভ প্রনাউন। আজ এই তিনটা নিয়ে আলোচনা করব। পরবর্তী ভিডিওতে আমরা আর যেটি বাকি আছে সেটি নিয়ে আলোচনা করব। চলো তাহলে শুরু করা যাক। প্রথমে আমরা জানব পার্সোনাল প্রনাউনের সংজ্ঞা। পার্সনগুলোই হলো পার্সোনাল প্রনাউন। পার্সোনাল প্রনাউন বলতে মূলত নিচের প্রনাউনগুলোই বোঝায়, যেমন আই ফার্স্ট পারসন সিঙ্গুলার, উই ফার্স্ট পারসন প্লুরাল, ইউ সেকেন্ড পারসন সিঙ্গুলার, হি শি ইট থার্ড পারসন সিঙ্গুলার, দে থার্ড পারসন প্লুরাল। তারপরে আমরা জানব পসেসিভ প্রনাউনের সংজ্ঞা। পসেসিভ প্রনাউন অধিকারমূলক কিছু শব্দ যা ধারা আমার, তোমার, তার, আমাদের, তোমাদের, ইহার এই ধরনের অর্থ প্রকাশ করে। পরবর্তীতে আছে পসেসিভ প্রনাউন 2 প্রকার, যথা সিঙ্গুলার পসেসিভ আর পসেসিভ ডিটারমিনার। দ্বিতীয় নম্বরে ডবল পসেসিভ বা ইন্ডিপেন্ডেন্ট পসেসিভ প্রনাউন। প্রথমে জানব সিঙ্গুলার পসেসিভের সংজ্ঞা। যেহেতু এই পসেসিভগুলো অবশ্যই নাউনের পূর্বে বসে, সেজন্য এগুলোকে সিঙ্গেল পসেসিভ বলা হয়। তারপর ইন্ডিপেন্ডেন্ট পসেসিভ প্রনাউনের সংজ্ঞা। যেহেতু এই পসেসিভগুলোর পর আলাদা করে নাউন বসাতে হয় না, একাই স্বয়ংসম্পূর্ণ অর্থ প্রকাশ করে থাকে, তাই এই পসেসিভকে ইন্ডিপেন্ডেন্ট পসেসিভ প্রনাউন বলা হয়। তারপর আছে রিফ্লেক্সিভ প্রনাউনের সংজ্ঞা। রিফ্লেক্সিভ প্রনাউন বলতে সেই সকল প্রনাউনকে বোঝায় যার সাথে সেল সাফিক্স যুক্ত থাকে, যেমন মাই সেলফ, হিমসেলফ, হার সেলফ এক্সটেনশন। তো ভিডিও আজ এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আমরা আর যেটি বাকি আছে সেগুলো নিয়ে আলোচনা করব। তো যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, সবাই সাবস্ক্রাইব করে দেবে। আমার সাথে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।